আমরা অনুধ্যান করছি যুগ ধর্মপাত্রী শ্রী শ্রী মা শারদা। মায়ের সমাজ চেতনা, যুক্তিনিষ্ঠা, উদারতা, স্বাধীন চিন্তাধারা, ধর্মীয় ছাড়াও সব বিষয়ে মর্ম গ্রহণ করার তীক্ষ্ণ বুদ্ধি এবং অতি পরিশীলিত লোকব্যবহার বিদেশিনী নিবেদিতাকেও গভীরভাবে আকর্ষণ করেছিল। শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে কিছুকাল বাস করে তিনি উপলব্ধি করেছিলেন বস্তু বা বিষয়ের অন্তরালে স্থিত সত্যস্বরূপের জ্ঞান তথা সত্য অনুভূতিতে মা প্রথম থেকেই আরূঢ় ছিলেন। ভারতের অধ্যাত্ম শাস্ত্রে এই সত্য অনুভূতি যথার্থ জ্ঞান। ব্রহ্মজ্ঞানে উপনীত হলে আর পৃথক ঈশ্বর থাকে না, থাকে শুধু একম অদ্বিতীয়ং ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণদেব তার উপলব্ধিতে ব্রহ্ম শক্তি অভেদ এবং জগৎ ব্রহ্মময়, তাই ঠাকুরের স্বামীজিকে জগতের সেবা কার্যে যুক্ত করে দেওয়া। আর শ্রী শ্রী মা কত অনায়াসে বলেছিলেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়, তখন সাধক দেখেন মা আমার জগৎ জুড়ে। শ্রী শ্রী মা নিজের দৃষ্টান্ত দিয়ে যেন বোঝাতে চেয়েছেন এই জগতের সঙ্গে তার প্রেমপূর্ণ ব্যবহার ও একই সঙ্গে ব্রহ্মে জ্ঞানময় অবস্থিতি, এ দুয়ের সেতুস্বরূপ তিনি রয়েছেন মানব সাধারণের কল্যাণে। তিনি নিজেই নিজের উপমা সে কথাই একজন ভক্তকে জানিয়েছিলেন, আমার মতন আর একটি খুঁজে বের করো দেখি। এটা দম্ভ নয়, এটি সরস্বতীর সত্য বাক্য। মা লৌকিক বিদ্যা না পেয়েও বিচারশীল ও যুক্তিনিষ্ঠ, যার বলে ঐকান্তিকভাবে পবিত্র স্বরূপিণী হয়েও এবং পতিব্রতা হয়েও স্বামীর নির্দেশ লঙ্ঘন করে এক অসহায় পতিতা নারীকে তিনি সঙ্গদান করেছেন। পিতৃতান্ত্রিক সমাজের বিপক্ষে দাঁড়িয়ে মেয়েদের শিক্ষা দিয়ে তাদের স্বাধীন ও স্বনির্ভর হওয়ার পক্ষে নিজের স্বতন্ত্র মতটি তিনি নির্ভয়ে ব্যক্ত করেছিলেন। সমাজে প্রচলিত সংকীর্ণ জাতি বিচার ছুটমার্গকে প্রশ্রয় না দিয়ে জ্ঞানঋদ্ধ উদারতা ও আপনার বোধে সকলকে ভালোবেসে সেবা, এই সব গুণাবলী পরবর্তী প্রজন্মকে মুগ্ধ এবং বিস্মিত করে। পাশ্চাত্য থেকে যে রেনেসা বা নবজাগরণের ঢেউ এদেশে এসে পৌঁছেছিল, তাতে চিন্তায় ও জীবন চর্চায় যুক্তি বিচার সহ প্রগতিশীল মনোভাব দেখা গিয়েছিল। যেমন পুরুষের সঙ্গে মেয়েদের মধ্যেও শিক্ষার প্রসার, সকল শ্রেণীর মানুষকে সমান মর্যাদা দান, ধর্মে কুসংস্কারজনিত সংকীর্ণ বিশ্বাস পরিত্যাগ করে তাকে যুক্তিনিষ্ঠ ও উদারভাবে গ্রহণ, সেগুলি যেন প্রথম থেকেই পূর্ণ মাত্রায় বিকশিত হয়েছিল সারদা দেবীর চরিত্রে এবং ব্যবহারে। উপনিষদের অদ্বৈত তত্ত্বকে সারদা দেবী নিজ জীবনে সর্বকর্মের মধ্যে দিয়ে সার্থকভাবে প্রকাশ করেছেন, তার একটি পাতাও না পড়ে অথবা তার বিভিন্ন জ্ঞানী গুণী মানুষের সঙ্গে এই প্রসঙ্গে কোনো আলোচনা না করে। শ্রীরামকৃষ্ণ বলতেন, ওগো আমি শুনেছি কত, শ্রী শ্রী মায়ের তো কোনো রকম সুযোগই হয়নি। স্বামীজি শিবজ্ঞানে জীবসেবার মন্ত্রে মানব সাধারণকে উজ্জীবিত করতে ব্যবহারিক বেদান্ত বা কর্মে পরিণত বেদান্তের প্রচলন করেন, যেখানে মানব সমাজের সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক পরম আত্মার প্রকাশ বোধে শ্রদ্ধাপ্রীতি সেবা ও সহানুভূতি প্রদানের কথা বলা হয়েছে, এবং যার দ্বারা আধ্যাত্মিক ও জাগতিক উভয় ক্ষেত্রেই অভ্যুদয়ের সম্ভাবনাও স্বীকৃত হল। শ্রী শ্রী মায়ের জীবন এই তত্ত্বের মূর্ত বিগ্রহ। স্বামীজি এই সত্যকে নিজ জীবনে কার্যকর করে বহির্বিশ্বে তা প্রচারে অনলস হয়েছিলেন, আর মা একটি পারিবারিক আবেষ্টনীর মধ্যে থেকেই এর নিরন্তর
প্রকাশ ঘটিয়েছেন, সবাইকে অনুপ্রাণিত করেছেন। মায়ের সেবকদের স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি, সম্পূর্ণ অপরিচিত এক মহিলাকে মায়ের অনুমতিক্রমে একদিন রাত্রে মায়ের বাড়িতে থাকতে দিতে হয়। তিনি একটি বালিশ চাইলে মা সঙ্গে সঙ্গে নিজের বালিশটি তাকে দিতে আদেশ করেন। সেবক মহারাজ আপত্তি করলে মা দৃঢ়স্বরে বলেছিলেন, ওর মধ্যে কি ঠাকুর নেই? এইরকম একদিন এক ভক্ত গামছা না আনার কথা জানালে মা তৎক্ষণাৎ তাকে নিজের ব্যবহার করা গামছাটি দিয়ে দিতে আদেশ করেন। শ্রী শ্রী মায়ের মধ্যে আপন পর প্রভেদের বোধটিই ছিল না। শ্রীরামকৃষ্ণের ভাষায় অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে চলা, যেন তার সব কর্ম মায়ের জীবন যাপন। এই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধেই যেন মায়ের প্রতিটি কর্ম এবং জীবনযাপন। নমস্কার। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব।